কারো সাথে যদি কোনো চুক্তিতে আবদ্ধ হন এবং পরবর্তীতে যদি সেই চুক্তির শর্তাবলী ভঙ্গ হয় বা এমন কোনো কাজ করা হয় যার কারণে হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন ব্যাহত হয়, তাহলে আসলে আমাদের কি প্রতিকার থাকে চলুন জেনে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট। বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে চুক্তি ভঙ্গ বা চুক্তির শর্তাবলী ভঙ্গ বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন যদি কেউ না করে তাহলে আসলে আমাদের কি প্রতিকার থাকে, এই ব্যাপারটা নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তো আমাদের আশেপাশে প্রায় এরকম ঘটনা দেখা যায় যে আমরা অনেকেই কোনো কারণে বা কোনো একটা ঘটনার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হই। তো আমরা যখন কোনো একটা চুক্তিতে আবদ্ধ হই আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, অর্থাৎ আমাদের কিছু শর্তাবলী থাকে চুক্তির। তো সেই শর্তাবলী কিন্তু আমাদেরকে উভয় পক্ষকেই মেনে চলতে হয় বা এই শর্তাবলী আমাদের পালন করতে হয়, যার কারণে আমাদের এই চুক্তিটা করা। তো এরকম শর্তাবলী যদি কেউ ভঙ্গ করে বা এমন কোনো কাজ করে যার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হলো সে কিন্তু চাইলে এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন এটার জন্য সে চাইলে কিন্তু আইনি সহায়তা পেতে পারে, বা এই যে আপনার যদি কোনো ক্ষতিপূরণ হয় আপনি কিন্তু সেই ক্ষতিপূরণ দাবি করতে পারেন, বা আপনি যদি চান যে চুক্তি আপনি রদ করতে চাচ্ছেন বা চুক্তি আপনার যদি এরকম হয় যে আপনি চুক্তির কোনো একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কাজগুলো অনায়াসে করতে পারবেন। তো এই সম্পর্কে কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে, যেমন আমাদের চুক্তি আইন রয়েছে, তারপর আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন রয়েছে। তো এই আইনগুলো কিন্তু আমাদের এই চুক্তির যে ব্যাপারটা এগুলো নিয়ে কিন্তু ডিল করে। যেমন আপনি যদি কোনো চুক্তিতে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, অর্থাৎ আপনি যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যান, তাহলে কিন্তু আপনার এই ক্ষতিপূরণ দাবি করার যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের চুক্তি আইন অনুযায়ী আমরা দাবি করতে পারবো। তারপরে হচ্ছে আপনার যদি কোনো চুক্তির শর্তাবলী ভঙ্গ হয় বা এমন কোনো কাজ করে যার কারণে সুনির্দিষ্ট কার্য সম্পাদন হচ্ছে না, তাহলে কিন্তু আপনি চাইলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করে কিন্তু আপনি দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবেন। অর্থাৎ হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আইন অনুযায়ী কিন্তু এই অধিকারটা আপনি পাবেন। তারপর হচ্ছে আপনি যদি আপনার কাছে যদি মনে হয় যে একটা এমন কোনো কাজ করলো যার কারণে হচ্ছে চুক্তিটা আপনার রদ করা দরকার বা আপনার চুক্তিটা বাতিল করা দরকার বা চুক্তি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে চেঞ্জ করতে হবে, সেটাও কিন্তু আপনি চাইলে আপনার কাছে যদি ভ্যালিড গ্রাউন্ড থাকে আপনি কিন্তু চাইলে তখন আদালতে এই পিটিশনটা দিতে পারবেন। তো এটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আবার একটা তামাদি ব্যাপার থাকে, যেমন হচ্ছে আমাদের লিমিটেশন অ্যাক্ট, যেটা আমরা তামাদি আইন নামে চিনি, এখানে কিন্তু বলা আছে যে আপনার যদি কোনো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে হয়, অর্থাৎ যেই চুক্তিটা আপনি আবদ্ধ হয়েছেন সেটা যদি অপরপক্ষকে আপনি পারফর্ম করাতে চান, অর্থাৎ তাকে দিয়ে কাজটা করাতে চান, সেক্ষেত্রে কিন্তু যেদিন থেকে সেই চুক্তিটা অস্বীকার করলো বা এই টার্মস অ্যান্ড কন্ডিশন বা শর্তাবলী ভঙ্গ করলো, সেদিন থেকে কিন্তু 1 বছরের মধ্যে আপনাকে এই সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে মোকদ্দমা সেটা দায়ের করতে হবে। আবার অন্যদিকে আপনি যদি চুক্তি বাতিল করতে চান বা কোনো কিছু চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার তামাদির মেয়াদ থাকে 3 বছর, অর্থাৎ ঘটনার তারিখ থেকে 3 বছরের মধ্যে আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।